আজকে আমরা ফদিলাতু কাফালাতিল ইয়াতীম ওয়াস সাই আলাল আরমিলা ওয়াল মিসকিন, এতিম এবং বিধবা মিসকিনের খেদমত করলে, সেবা করলে কি ফজিলত হবে এই বিষয়ের উপরে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার, আমল করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আল্লাহ পাক ইরশাদ করেন, সূরা মাউনে আমরা যারা নামাজ পড়ি বা কোরআনুল করিম কম বেশি পড়ি জানি, সকলের কাছে সূরা জানা আছে, মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ পাক বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হাবিব আপনি কি দেখেননি যে দিনকে, বিদ্দীন বিচার দিবসকে অস্বীকার করল। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এবং যে এতিমকে ধাক্কা দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খাবার দানে বাধা প্রদান করে। এই অংশের শানে নুজুলের কয়েকটি শানে নুজুল আছে। একটি শানে নুজুল হচ্ছে, কট্টর কাফের আবু জেহেল নবীজির দুশমন, সে কোনো মানুষ যখন মৃত্যুশয্যায় উপনীত হতো, সাকারাতের বিছানায় যেত, তার কাছে গিয়ে, তার ছোট ছোট বাচ্চারা যদি থাকতো, তার কাছে গিয়ে বলতো, আপনার এই বাচ্চাদের দায়িত্ব আমি গ্রহণ করলাম, এরা ওদেরকে আমাকে সুপর্দ করুন, আপনার সম্পদ যা আছে এগুলাও আমাকে দেন, এদেরকে দেখভাল আমি করব। এই কথা বলতো মৃত্যুশয্যা ব্যক্তিকে। অনেকেই তাকে এরকম দিত, কাফেররা তাকে বিশ্বাস করত, নেতা মানত। পরবর্তীতে ওই লোক যখন মারা যেত, সম্পদ তো দিত না, তারা চাইতে আসলে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। সবাই বলুন নাউজুবিল্লাহ। এতিমরা যখন তার কাছে তার বাবার সেই সম্পদ চাইতে আসতো, তখন তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের সেই চরিত্রর কথা কোরআনুল কারীমের এই সূরার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, এবং তার কাছে কেউ কিছু ভিক্ষা চাইলে দিত না, উপহাস করত। তাহলে না দেওয়া, মানুষকে তাড়িয়ে দেওয়া, দান খয়রাত না করা, এটা কাফেরদের স্বভাব। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সে মিসকিনকে খাবার দানে মানুষকে বাধা দিত, নিজে তো দিত না, অন্যদেরকেও মানা করত। তার স্বভাব ছিল সে নিজে দিত না, অন্যদেরকেও মানা করত। একদিন হযরতে মৌলা আলী শেরে খোদা বাইতুল্লাহ শরীফে ইবাদত করতেছেন, ওইদিকে কাফেররা একটু দূরে জুয়া খেলতেছে। জুয়া খেলা আছে না, আজকে জুয়ার বিরুদ্ধে একটা মিছিলও আছে, মাদক বিরোধী, জুয়া বিরোধী একটা মহল্লা কমিটির মিছিল আছে। ওই মিছিলে আপনাদেরকে দাওয়াত, 2:30টার সময় মনে হয় না, মহল্লার যারা আছেন আপনাদেরকে দাওয়াত। তবে অনেক সময় আমাদের দেশে হয় কি, মিছিলের নাম মাদক বিরোধী, জুয়া বিরোধী, কিন্তু ওই কারবারের মানুষ মিছিলে থাকে, ওই কারবারের মানুষ মিছিলেও থাকে। এই দৃশ্য আমরা অনেক দিন দেখেছি, এখন কীরকম দেখবো জানি না। মিছিলের নাম মাদক বিরোধী, জুয়া বিরোধী,
কিন্তু ওই কারবারের মানুষ মিছিলের ভিতরেই আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ বললেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সেই মিসকিনকে, অনাথদেরকে খাবার দিতে বাধা প্রদান করত, তাদেরকে খাবার দিত না। শুধু নিজে দিত না, শুধু নয় মানুষকেও দিতে দিত না। মওলা নিয়ে ইবাদত করতেছেন আল্লাহর ঘরে, ওইদিকে কাফেরের নেতারা আবু জেহেল সহ জুয়া খেলতেছে, বিভিন্ন ধরনের খেলা যেগুলা আছে, এগুলা জুয়া খেলার জন্ম অনেক আগের, জন্মদাতা কাফেররা। সবাই বলুন নাউজুবিল্লাহ। জুয়া খেলার জন্মদাতা কারা? কাফেররা। এগুলা এখন মুসলমানের সমাজে আছে না? আছে। এখন জুয়া খেলা আধুনিক হয়ে গেছে, এখন সফটওয়্যারে জুয়া খেলা আছে, ক্যাসিনো আছে, তারপরে খেলার মধ্যে বাজি ধরে না, ক্রিকেটে, ফুটবল ম্যাচে বাজি ধরে, এগুলা সব জুয়ার অন্তর্ভুক্ত। সবাই বলুন নাউজুবিল্লাহ। এগুলা সব আধুনিক হয়ে গেছে, মোবাইলে সফটওয়্যারে হাতে হাতে জুয়া চলে আসছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। কাফেরদের চরিত্র ছিল জুয়া খেলা। ওরা জুয়া খেলতেছিল, মওলা আলী নামাজ পড়তেছিল। একজন ভিক্ষুক এসে, আবু জেহেল ধনাঢ্য ব্যক্তি, তার কাছে গিয়ে বলল আমাকে কিছু দেন। সে বলল আমার কাছে নয়, আলীর কাছে যাও। উপহাস করে বলছে যে আলী তো গরিব মানুষ, কিছু দিতে পারবে না। সেই জন্য আবু জেহেল বলল আলীর কাছে যাও, আলীর কাছে যাও। তো তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। ওনার কাছে তো কিছু নাই, নগদ কিছু তখন নাই, তো ফেরত তো দিবে না। রসুল যেমন ফেরত দেয় না, রসুলের আল যারা তারাও ফেরত দেয় না। সবাই বলো সুবহানাল্লাহ। নবীজির গড় থেকে কেউ ফেরত যায় নাই, নবীর দরবার থেকে তো যায় নাই, নবীর গড় থেকেও কেউ ফেরত যায় নাই কখনো। সবাই বলো সুবহানাল্লাহ। একটি খেজুর থাকলে সেটা আম্মাজান আয়েশা সিদ্দিকা না খেয়ে যিনি চেয়েছেন তাকে দিয়ে দিয়েছেন। সবাই বলো সুবহানাল্লাহ। আলীর কাছে গেলেন, ওনার কাছে নগদ কিছু নাই। মওলা আলী দরুদ শরীফ পড়ে অথবা সূরা ইখলাস পড়ে ওই ব্যক্তিকে হাতের মধ্যে ফুৎকার করলেন, ফুঁক দিলেন। বলে যে এটা মুষ্টিবদ্ধ করে নিয়ে যাও। নিয়ে যাচ্ছে, কি দিয়েছেন জানে না। ওইদিকে আবু জেহেল চেয়ে আছে, দেখি আলী তাকে কি দিয়েছে। তখন আবু জেহেলের কাছে যখন গিয়েছে, তাকে দেখালো কি দিয়েছে। তখন দেখলো এমন একটা মুক্তা হাতের মধ্যে তৈরি হয়েছে, যেটা আবু জেহেলের 14 গোষ্ঠী জীবনেও দেখে নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। আলীর কাছে এত সম্পদ কোত্থেকে আসলো? এই মুক্তা তো আমি জীবনে দেখি নাই, এত সম্পদ আছে আমার, এত দামি মুক্তা কোত্থেকে আসলো? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহওয়ালাদেরকে সম্মান দান করেন যে কোনোভাবেই। আল্লাহ পাক যদি সত্যিকারের আল্লাহওয়ালা রসুল প্রেমিক হয়ে থাকেন, আল্লাহওয়ালা এবং রসুল প্রেমিক সত্যিকারের হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহ পাক আর ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিশ্চয় যারা এতিমের মাল সম্পদ ভক্ষণ করে, খেয়ে ফেলে। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা সম্পদ খায় নাই, তাদের পেটের ভিতরে আগুন ঢুকিয়েছে, তাদের পেটের ভিতরে আগুন ঢুকেছে। ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরেই তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের অতল গর্ভে তারা নিক্ষিপ্ত হবে, সেখানে ঘূর্ণায়মান অবস্থায় জাহান্নামের আযাবের মধ্যে থাকবে। সবাই বলুন নাউযুবিল্লাহ। এতিমের সম্পদ, দুর্বলের সম্পদ, এগুলো আছে না? আছে। যার শক্তি আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে, দুর্বলের সম্পদ খেয়ে ফেলে, এতিমের সম্পদ খেয়ে ফেলে। কেউ মারা গেলে
কেউ মারা গেলে তার সসম্পদ আছে। এমনকি এমন জমানায় আসছি, মা ছেলের বিরুদ্ধে অভিযোগ, মা মেয়ের বিরুদ্ধে অভিযোগ, মেয়ে বাবার সম্পত্তি খেয়ে ফেলছে, বাবার ঘরে মাকে থাকতে দিচ্ছে না। নাউজুবিল্লাহ। বাবার ঘরে মাকে থাকতে দিচ্ছে না, পাড়ায় মহল্লায় থাকতেছে, বাবার ঘরটা সেই ক্ষমতার কারণে দখল করে ফেলেছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। এরকম জালেম আমাদের দেশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। হাবিব, আপনি এতিমদেরকে বের করে দিবেন না, ধমক দিবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হাবিব, আপনি সায়েলদেরকে, ভিক্ষুক যারা আপনার কাছে চায়, তাদেরকেও ফেরত দিবেন না, তাড়িয়ে দিবেন না। সবাই বলুন সুবহানাল্লাহ। রসুলের কাছে চাইলে ফেরত না দিতে বলছে কে? আল্লাহ। তো সেই জন্য রসুলের কাছে চাইলে ফেরত যায় না। আল্লাহু আকবার। রসুলের কাছে চাইলে ফেরত না দিতে বলছে কে? আল্লাহ। তো সেই জন্য রসুলের কাছে কেউ কিছু চাইলে ফেরত নাই। রসুল দিত। আল্লাহ বলছেন, আল্লাহ মানা করেছেন। রসুলকে আল্লাহ কি করেছেন? মানা করেছেন, নিষেধ করেছেন। রসুল আপনার কাছে চাইলে ফেরত দিবেন না। সবাই বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ হযরত সুন্দর করে বলেছেন, মেরে করিম সে ঘর কতরা কে সিনে মাঙ্গা, দরিয়া বহা দিয়ে दुर भी बहा दिए हैं, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कोचे बचा दिए हैं। আমাদের দয়ালু নবী, ওনার কাছে কতরা চাইলে, জর্রা চাইলে রসুল এমন দেন সেটা দরিয়া হয়ে যায়। সবাই বলো সুবহানাল্লাহ। খেজুরের এক মুষ্টি খেজুর দিয়েছেন আবু হুরায়রাকে, সেটা ওনার এন্তেকাল পর্যন্ত শেষ হয় নাই। সবাই বলো সুবহানাল্লাহ। খেজুরের ব্যাগ থেকে তিনি খাচ্ছেন, পরিবারের কাছে যে মেহমান আসছে তারা খাচ্ছে, সবাই খাচ্ছে। রসুল যেরকম দিয়েছেন সেরকম আছে। সবাই বলো সুবহানাল্লাহ। যাক, এই জন্য আল্লাহর হাবিবের কাছে চাইলে ফেরত নাই, রসুল পাকের গড় থেকে চাইলেও ফেরত নাই, কোনো আলে রসুল থেকে চাইলেও ফেরত নাই। সবাই বলো সুবহানাল্লাহ। وعن سهل بن سعد عن النبي صلى الله عليه وسلم وأنا وكافل اليتيم في الجنة هكذا وقال بإصبعيه السبابة والوسطى। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি রাসূল পাক থেকে ইরশাদ করেন, আল্লাহর হাবিব বলল, ওয়া আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি এবং এতিমের অভিভাবক, এতিমের লালন পালনকারী। কফিল বলে না আমরা যারা বিদেশে যাই, কফিল মানে অভিভাবক, কফিল মানে লালন পালনকারী। আর বিদেশের কফিলে তো লালন পালন করে, এবার তো আরো লইরা পাইলে কিছু খাইছে, মাসে মাসে পাতা দম পরে, মাসে মাসে কি দিতে হয়? বাতা দিতে হয় বাইরে কাজ করলে। যাক, আল্লাহর হাবিব বলল, আনা ওয়াকাফিলুল ইয়াতীম, আমি এবং এতিমের অভিভাবক, এতিমের লালন পালনকারী যে, ফিল জান্নাতে হাকাদা, জান্নাতে একসাথে থাকবো। ওয়াকালা বিইসবাইহি সাব্বাবা ওয়াল উসতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই আঙ্গুল মোবারক, সাব্বাবা উস্তা, দুই আঙ্গুল তর্জনী এবং মধ্যমা একভাবে তুললেন। আল্লাহর হাবিব বলল, এই দুই আঙ্গুল যেভাবে আছে এতিমের লালন পালনকারী, এবং আমি জান্নাতে সেভাবে থাকবো। সবাই বলো সুবহানাল্লাহ। কত বড় ফজিলত! আল্লাহ, আর কি লাগবে? আর কি লাগে? আর কিছু লাগবে না। মুমিনের জন্য এটাই তো লাগে, আর কিছু লাগে না।
কাফিলুল ইয়তীম, এতিমের লালন পালনকারী, এতিমের অভিভাবক যে ব্যক্তি হবে। ওয়া আন নবী হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল কাইমি লা ইফতিরু ওয়া কাস সাইমি লা ইফতিরু। আল্লাহর হাবিব বললেন আর ইরশাদ করলেন, আস-সাঈ আলাল আরমালাহ ওয়াল মিসকিন, যে ব্যক্তি বিধবা, যার স্বামী ইন্তেকাল হয়েছে, স্বামী মারা গেলে হিন্দু ধর্মে একটা ছিল, কি প্রথা, সতীদাহ প্রথা, যে নারীদেরকে মাটির মধ্যে পুঁতে ফেলতো। সবাই বলুন নাউজুবিল্লাহ। কত বড় জঘন্য কাজ! কিন্তু ইসলাম সমস্ত শ্রেণীর মানুষকে মর্যাদা দিয়েছে। আল্লাহু আকবার। বিধবা নারীকে ইসলাম মর্যাদা দিয়েছে। তাদের লালন পালনের বার যদি তার বাবা থাকে, আপন ভাই থাকে, তাদের উপর। যদি কেউ না থাকে, রাষ্ট্রের উপরে। যদি কেউ না থাকে, রাষ্ট্রের উপরে। রাষ্ট্রের উপরে তাদের দায়িত্ব, সমাজের বিত্তবান মানুষের উপরে তাদের দায়িত্ব। আল্লাহর হাবিব বললেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদে, যারা বিধবা মহিলাদেরকে লালন পালনের দায়িত্ব নেবে, সহযোগিতা করবে, মিসকিনদেরকে যারা সহযোগিতা করবে, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, ওরা আল্লাহর রাস্তায় জিহাদের মতো সওয়াব পাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়া কাল কাইমি লা ইফতিরু, সারা রাত জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার মতো সওয়াব পাবে। ওয়া কাস সাইমি লা ইফতিরু, সারা বছর রোজা রাখে এমন সওয়াব তারা পাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। وعن ابن عباس أن النبي صلى الله عليه وسلم قال من قبض يتيما من بين المسلمين إلى طعامه وشرابه أدخله الله الجنة البتة إلا أن يعمل ذنبا لا يغفر। আল্লাহর হাবিব আর ইরশাদ করেন, মান কাবাদা ইয়াতীমান মিন বাইনাল মুসলিমিনা ইলা তুআমিহি, যে মুসলমান খুঁজে খুঁজে এতিমকে নিয়ে এসে নিজের খাবারের সাথে শরিক করায়, খাবারের ব্যবস্থা করে, আদাখালাহুল্লাহুল জান্নাতা, আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দিবে। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দিবে। ইল্লা আইয়া আমালা যামবান লা ইগফারু, এমন কোনো গুনাহ যদি থাকে যে গুনাহ আল্লাহ মাফ করে নাই, এরকম কোনো গুনাহ যদি না থাকে, যারা এতিমকে এনে খাবার খাওয়ায়, ব্যবস্থা করে, লালন পালন করে, সব কিছু করে, তাদেরকে আল্লাহ অবশ্যই জান্নাত দিবে, অবশ্যই জান্নাত দিবে, অবশ্যই জান্নাত দিবে। যদি এমন কোনো গুনাহ তার কাছে থাকে যেটা আল্লাহ মাফ করে নাই, এরকম কোনো গুনাহ না থাকলে তাই সে অবশ্যই জান্নাত পাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আর ইরশাদ করেন, ক্বালা খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতু ফিহি ইয়াতীমুন ইহসিনু ইলাইহি, মুসলমানদের ওই ঘর উত্তম যে ঘরে এতিম আছে এবং এতিমের প্রতি সদাচরণ করা হয়। সবাই বলো সুবহানাল্লাহ। মুসলমানদের ওই ঘর উত্তম যে ঘরে এতিম আছে এবং এতিমের প্রতি সদাচরণ করা হয়। মুসলমানদের ওই ঘর নিকৃষ্ট। ওয়া শাররু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন, যে ঘরে এতিম আছে, ইউসাউ ইলাইহি, এতিমের প্রতি সদাচরণ করা হয় না, খারাপ আচরণ করা হয়, এতিমের প্রতি দুর্ব্যবহার করা হয়, এতিমের হক নষ্ট করা হয়। টাকা পয়সা থাকলে তো এমনি সবাই দেখতে পারে, সম্পদ থাকলে সবাই দেখতে পারে। প্রকৃত মহব্বত যখন বেসাহারা হয়ে যাবে কোনো মানুষ, তাকে যদি কেউ মহব্বত করে, তখন এটা হবে প্রকৃত মহব্বত। সমাজে অনেক বেসাহারা মানুষ আছে, অনেক এরকম মানুষ আছে, টাকা পয়সাওয়ালা যারা আছে তাদের সাথে তো অনেকের সাথে সম্পর্ক থাকবে, বেসাহারা যারা আছে, এতিম আছে, মিসকিন আছে, ফকির আছে, তাদেরকে যারা মহব্বত করে, তাদেরকে যারা পুনর্বাসনের ব্যবস্থা করে, সহযোগিতা করে, ঠেকায় না, ঠকায় না, ঠকায়ও না, ঠেকায়ও না। যারা ঠকায় এবং যারা ঠেকায়, তাদেরকে আল্লাহ ঠেকিয়ে দেয়, তাদেরকে আল্লাহ ঠকিয়ে দেয়। সবাই বলুন নাউজুবিল্লাহ। ঠকাবেন না কাউকে এবং ঠেকাবেন না কাউকে। আমরা ঠেকাই এবং ঠকাই, এই দুই হাসলত আমাদের কাছে আছে না? পারলে ঠকিয়ে দিই, পারলে ঠেকিয়ে দিই, ঠেকিয়েও দিই, ঠকিয়েও দিই। এই কাজগুলা যদি আমি করি,
তাহলে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য টেকা আসবে, আল্লাহর পক্ষ থেকে আমি ঠকে যাব, আল্লাহর নিয়ামত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করে দেবে। আল্লাহর হাবিব বলল, ওই ঘর উত্তম মুসলমানের যে ঘরে এতিম আছে এবং এতিমের প্রতি সদাচরণ করা হয়, ওই ঘর নিকৃষ্ট যে ঘরে এতিম আছে, যে সমাজে এতিম আছে, এতিমের প্রতি দুর্ব্যবহার করা হয়, এতিমের প্রতি খারাপ আচরণ করা হয়, দুর্বলের প্রতি খারাপ আচরণ করা হয়। ওয়া নবী উমামাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান মাসাহা আলা রাসি ইয়াতীমিন, যে ব্যক্তি, আল্লাহর হাবিব বলল, যে ব্যক্তি এতিমের মাথায় হাত মাসে করে দে, হাত বুলিয়ে দে, লাম ইয়ামসাহু ইল্লা লিল্লাহি কানা লাহু ফি কুল্লি শারাতিন মাররাত আলাইহা ইয়াদুহু হাসানাতুন, আল্লাহর সন্তুষ্টির জন্য এতিমের মাথায় হাত বুলিয়ে দিল, এতিমের মাথায় হাত মাসে করে দিল, আদর করলো, মোহাব্বত করলো, একজন এতিম শিশুকে মোহাব্বত করলো, আদর করলো। আল্লাহর হাবিব বলল, ওই হাত বুলিয়ে দিয়েছে, তার হাতে যত চুল স্পর্শ হয়েছে তত নেকি তার আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেবে। সবাই বলুন সুবহানাল্লাহ। যত চুল হাতের মধ্যে স্পর্শ হয়েছে, টাচ হয়েছে, লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তত নেকি ওই বান্দার আমল নামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দেবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ওমান আহসানা ইলা ইয়াতীমাতিন আও ইয়াতীমিন ইনদাহু কুনতু আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাতাইন, আল্লাহর হাবিব বলল, যে ব্যক্তি কোনো এতিমের প্রতি অথবা এতিম কোনো মহিলার প্রতি ভালো আচরণ করলো, ইনদাহু কুনতু আনা ওয়া হুয়া ফিল জান্নাহ কাহাতাইন, আমি এবং সে জান্নাতে একসাথে থাকবো। সবাই বলো সুবহানাল্লাহ। ওয়া আন আবি দারদা قال أتى النبي صلى الله عليه وسلم, হযরতে আবু দারদা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব ইরশাদ করলেন, আল্লাহর হাবিবের কাছে তিনি ইরশাদ করলেন, আল্লাহর হাবিবের কাছে একজন লোক এসে, রাজুলুন ইয়াশকু, একজন লোক এসে অভিযোগ করলো, শিকায়ত করলো, ওনার একটা দোষের কথা রাসূলে পাক কি বলল, সেটা কি, কাসওয়াতা কলবিহি, তার কলবটা নরম হয় না, কলবটা শক্ত, তার কলবটা শক্ত। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর নরম হয় না। অন্তর নরম হওয়া, আল্লাহর কাছে কাঁদতে পারা, তওবা করার সময় কাঁদতে পারা, অন্তর নরম করতে পারা, সেটাও আল্লাহর রহমত। সবাই বলুন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর কাছে অভিযোগ করলো, শিকায়াত করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কলব নরম হয় না, আমার কলব খুব শক্ত। ক্বালা তুহিব্বু আইয়ালিনা কলবুক ওয়া তুদরিক হাজাতাক, তুমি কি তোমার অন্তরকে নরম করতে চাও, তোমার সমস্ত হাজাত প্রয়োজনকে মিটাতে চাও? সে ব্যক্তি বলল, না ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি চাই। আল্লাহর হাবিব বলল, ইরহামিল ইয়াতীম ওয়ামসাহ রাসাহু, তুমি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও, মাসে করো, ওয়ামসাহ রাসাহু, এবং তুমি তাদের মাথায় হাত বুলিয়ে দাও, তাদের প্রতি দয়া করো। ওয়া আতইমহু মিন তুআমিকা, তোমার খাবারের মধ্যে, তোমার খাবারের সাথে এতিমের খাবার খাওয়াও, তাহলে তোমার কলব নরম হয়ে যাবে, তোমার সমস্ত হাজাত প্রয়োজনগুলো আল্লাহ মিটিয়ে দেবে। সবাই বলুন সুবহানাল্লাহ। তোমার খাবার থেকে এতিমকে খাওয়াও, তোমার খাবারের সাথে এতিমের সাথে খাওয়াও, তুমি এতিমকে মহব্বত করো, আদর করো, হাত বুলিয়ে দাও, মাতামাসি করে দাও, তাদের প্রতি দয়া করো, তাহলে তোমার কলব নরম হবে, তোমার সমস্ত প্রয়োজন আল্লাহ মিটিয়ে দেবে। সবাই বলো সুবহানাল্লাহ। এতিমকে খাওয়ানো মানে রাসূলে পাক বলছেন একসাথে খাওয়ানোর জন্য, তার মানে আমিও খাইতে পারবো, এতিম দাওয়াত দিলে তাদেরকেও সাথে খাওয়াবো। এখন আমরা করি কি, তাদের জন্য আলাদা বিছানা করে আলাদা খাওয়াই দিই। রাসূল এটা বলে নাই, আমাদের সমাজে উল্টোটা প্রচলিত হয়েছে। রাসূল বলেছেন তাদের সাথে খাও, তাদের সাথে খাও, তাদের সাথে বসে খাও। আমরা করি কি, তাদের জন্য আলাদা বিছানা করে আলাদা করে খাওয়াই দিই। অহমিকা আমাদের কাছে আছে না? আছে, অহংকার, অহমিকা এগুলো আছে। এগুলার কারণে আমরা তাদের সাথে বসতে পারি না। এতিমের কবর যেরকম হবে, খতিবের কবর এরকম হবে, রাষ্ট্রপতির কবর এরকম হবে, কবর সবার
সমান হবে, সবার কবর সমান হবে, সবার বাড়ি কবরস্থান হবে, সবার বাড়ি কবরস্থান। কোটি কোটি বছর এখানে থাকতে হবে, আর কিসের অহংকার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।